নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে। যে মানুষটি বা যে মানুষগুলি আপনার সাথে খারাপ করেছেন, আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে দেখে নেওয়া যাক। আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে দেখে নেওয়া যাক। নাইন অফ ওয়ান্স। যে মানুষটি আপনার সাথে খারাপ করেছে সেই মানুষটিও যে খুব ভালো রয়েছে সেরকম কিন্তু নয়, কারণ সেই মানুষটি আমি দেখছি অতিরিক্ত পরিমাণে ক্লান্ত। তার আশেপাশে যে সমস্ত মানুষগুলি রয়েছে বা যে সমস্ত মানুষগুলি তার কাছের মানুষ বলে সে মনে করে, সেই মানুষগুলি কিন্তু কোথাও না কোথাও তার থেকে ডিস্টেন্স মেনটেন করছে। সেই মানুষটিকে এতটাই মানসিক অশান্তির মধ্যে রেখেছে বা মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে যে মানুষটা কি দেখছি, মানুষটা প্রচন্ড পরিমাণে ক্লান্ত। মানুষটি কিন্তু একা হয়ে পড়েছে। যে মানুষটি আপনার সাথে খারাপ করেছে বা যারা আপনার সাথে খারাপ করেছে তারা কিন্তু কোথাও না কোথাও রিগ্রেট করে। তাদের যে ব্যবহার, যেটা তারা করেছে, তাদের যে আচরণ, তার জন্য কিন্তু রিগ্রেট করে। তাদের কাজের জন্য তারা রিগ্রেট করে, সেটা কিন্তু আমি দেখছি। কারণ এই মানুষটি এখন একা হয়ে পড়েছে। তার ক্লোজ যারা, কাছাকাছি যারা থাকেন তারা কিন্তু একে বা এনাকে কিন্তু সেইভাবে শুনছে না বা বুঝতে চাইছে না। তো এই মানুষটি এতটাই টায়ার্ড হয়ে পড়েছে, একাকিত্ব এতটাই বেড়ে গেছে যে সেই মানুষটা কিন্তু এবার রিগ্রেট করছে তার খারাপ কর্ম আর কি। আমি দেখছি এই মানুষটির মধ্যে কিন্তু প্রচুর সিক্রেটস রয়েছে। ঠিক আছে, এই মানুষটির মধ্যে প্রচুর সিক্রেটস রয়েছে। ইনি এমন একজন মানুষ যে অনেক জ্ঞান তার রয়েছে, ঠিকই অনেক কিছু তিনি জানেন, কিন্তু কোথাও না কোথাও এই মানুষটি কি করেন, এই মানুষটি নিজের যেটা সিক্রেটস মানে নিজের যে গোপন জিনিস সেটা কিন্তু নিজের মধ্যেই রাখেন। বাইরের মানে খুব বেশি মানুষ কিন্তু তার ব্যাপারে বেশি কিছু জানে না। নিজের সিক্রেট যেগুলো সেগুলো কি সে কিন্তু নিজের মধ্যেই রাখেন। এখানে আমি খুব পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি। আমি দেখছি যে এই মানুষটির জীবনে এতটাই সমস্যা রয়েছে। এই মানুষটি কি চাইছে? এই মানুষটি রেস্ট চাইছে। এই মানুষটি আর কোনো দিকে কারোর ক্ষতি করার কথা তো ভাবছেই না, উপরন্তু এই মানুষটি চাইছে সে যা যা করেছে সেই সমস্ত কিছু থেকে বেরিয়ে রেস্ট নিতে। মানে কোনো রকম ডিসিশন না নিতে, কোনো রকম কাজ না করতে, কোনো রকম ভাবে নিজেকে অন্য কারোর ক্ষতির জন্য যাতে দায়ী না হয়, সেই ধরনের ভাবনা চিন্তা কিন্তু এই মানুষটির মধ্যে কাজ করছে। অর্থাৎ এই মানুষটি কিন্তু চান যে নিজেকে আস্তে 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 ভালো দিকে বা ভালো পথে নিয়ে যেতে কিন্তু চান। এই মানুষটির মধ্যে যথেষ্ট পরিমাণে আমি দেখছি অনুশোচনা কিন্তু তৈরি হয়েছে তার খারাপ কাজের জন্য, যেটা খুব কম মানুষের ক্ষেত্রে এখন দেখা যায়। প্রত্যেকেই মনে করেন যে খারাপ কাজ করেও তারা খুব ভালো করেছেন, তারা বুঝতে পারেন না বা বুঝতে চান না যে তার কি করা উচিত এবং কি করা উচিত না। কিন্তু এই মানুষটি কিন্তু বুঝতে পেরেছে যে তার নিজের কাজ যেটা সেটা ভালো করে করাটাই উচিত, অন্য কারোর ক্ষতি করাটা উচিত না। সেই ভাবনা চিন্তা কিন্তু এই মানুষটির মধ্যে দেখা যাচ্ছে। এই মানুষটি স্ট্রাগল করছেন, আমি দেখছি নিজেকে বদলানোর জন্য কিন্তু এই মানুষটি চেষ্টা করছেন, তাতে স্ট্রাগল করছেন, সেটা তার জন্য খুব একটা বেশি ইজি হচ্ছে না। তার জন্য খুব একটা বেশি ইজি হচ্ছে না, বাট এই মানুষটি কিন্তু স্ট্রাগল করছে, সেটা কিন্তু আমি দেখছি কোথাও না কোথাও। এই মানুষটি নিজেকে সৎ পথে ফেরাতে চাইছেন, কারোর ক্ষতি না করে সুন্দরভাবে একটা জীবনযাপন করতে চাইছেন। সেই জন্য কিন্তু এই মানুষটার মধ্যে যথেষ্ট পরিমাণে স্ট্রাগল রয়েছে। একটা মানুষ এতদিন সারা জীবন যা করে এসছেন সেখান থেকে সম্পূর্ণ অন্য একটা ভালো দিকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে চাইছেন, ভালোভাবে নিজের জীবনটাকে বাঁচতে চাইছেন। তো সেই ক্ষেত্রে মানুষটার কিছুটা তো সমস্যা হবেই। স্ট্রাগল হলেও কিন্তু আমি দেখছি এই মানুষটি নিজেকে সঠিক রাস্তায় নিয়ে যাবে। জাজমেন্টের কার্ড এসছে। এই মানুষটি কিন্তু ঈশ্বরের ওপর কিন্তু ভরসা রেখে নিজেকে বদলাতে শুরু করেছেন এবং করছেন। ঠিক আছে? তো এই ধরনের রিডিং জেনারেলি খুব কম হয়, যে আপনার সাথে খারাপ যে করেছে সে সেটা বুঝতে পারছে এবং সে ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিতে চাইছেন। পথে ভালো রাস্তায় তিনি যেতে চাইছেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক দেখলে ফলো করতে হবে। এটা জেনারেল রিডিং, সবার সাথে 100% মিলবে না। যার সাথে যতটুকু মিলছে ততটুকু নিন, বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন। এই পার্সোনাল রিডিং 100% মিলে, তো তার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে। যারা যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। যারা ট্যারোট কোর্স শিখতে চাইছেন তাদের জন্য ভালো খবর, এই মাস থেকে ট্যারোট ব্যাচ শুরু হচ্ছে।
আর অনলাইন, অফলাইন দুটোতেই অ্যাভেলেবল। আপনারা যেকোনো কান্ট্রি, যেকোনো সিটি থেকে করতে পারেন। তো হিন্দি, ইংলিশ, বেঙ্গলি ৩ টেতেই অ্যাভেলেবল রয়েছে। যোগাযোগ করে নিতে পারেন WhatsApp এ ডিটেইলস এর জন্য। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।